হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। এসএসসি 2016 চাকরিহারা শিক্ষকদের ফেরানোর পথে শিক্ষা দপ্তর, বিরাট আপডেট। সুপ্রিম কোর্টের নির্দেশের পর দ্রুত পদক্ষেপে নেমেছে রাজ্য। 1500 আবেদনপত্র যাচাই করতে জেলা পরিদর্শকদের রিপোর্ট তলব। এসএসসি 2016 কেলেঙ্কারির পর চাকরি খোয়ানো শিক্ষকদের চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু করল পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তর। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রায় 1500 আবেদনপত্র জমা পড়েছে। আবেদনকারীদের যোগ্যতা যাচাই করতে জেলা পরিদর্শকদের 3 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপে চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হলেও প্রশ্ন উঠছে স্বচ্ছতা ও বাস্তবায়ন নিয়ে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রায় 1500 আবেদনপত্র জমা পড়েছে। আবেদনকারীদের যোগ্যতা যাচাই করতে জেলা পরিদর্শকদের 3 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপে চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হলেও প্রশ্ন উঠছে স্বচ্ছতা ও বাস্তবায়ন নিয়ে। 2016 সালের এসএসসি মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠে আসে। এর ফলে বহু প্রার্থী চাকরি হারান। আদালতের নির্দেশে এই প্রক্রিয়া বাতিল হলেও দীর্ঘদিন ধরে চাকরিহারা শিক্ষকরা পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। অবশেষে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশে শিক্ষা দপ্তর পুনর্বহালের পথে হাঁটতে বাধ্য হয়। পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তর জানায়, এখনও পর্যন্ত প্রায় 1500 আবেদন জমা পড়েছে। জেলা স্কুল পরিদর্শকদের ডিআই নির্দেশ দেওয়া হয়েছে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা নির্দিষ্ট ফরম্যাটে তৈরি করে 3 দিনের মধ্যে পাঠাতে। শিক্ষা দপ্তরের এক কর্তা জানান, এই তালিকার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, স্বচ্ছতা বজায় রাখা হবে। এই সিদ্ধান্তে চাকরিহারা শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই একে আশাজনক পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। রাজনৈতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসএসসি 2016 ইস্যু। বিরোধীরা বলছেন, সরকারের এই পদক্ষেপ প্রমাণ করে পূর্বে অবৈধ নিয়োগ হয়েছিল। আবার রাজ্য সরকারের বক্তব্য, যোগ্যদের প্রতি অবিচার হবে না। ডিআইদের রিপোর্ট জমা পড়লে শিক্ষা দপ্তর একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। সেই তালিকা অনুযায়ী যোগ্য প্রার্থীদের ফেরানো হবে। তবে এই প্রক্রিয়া কত সময় নেবে তা এখনও স্পষ্ট নয়। প্রশাসনের অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী জুলাই মাসের মধ্যেই একটি প্রাথমিক তালিকা প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। এখন দেখার বিষয়, এ নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।